আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি। আমার রেসিপিটা হলো খুব অল্প উপকরণে মাংস রান্না করা। আমি অল্প উপকরণে মাংসটা রান্না করব, আর আমি মাংসতে একটুও পানি দিব না। তো দেখেন আপনারা, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মাংসটা কষায় দিব না, আমি মাংসটা মাখায় রান্না করব, কারণ মাংসটা মাখায় রান্না করলে ঝামেলা কম থাকে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ, হলুদের গুঁড়া। অনেকে বলে মাংস বেশি ধুলে নাকি মজা হয় না। আমি তো মাংস যতক্ষণ লাল পানি রক্ত বের হইতেই থাকে আমি ততক্ষণ ধুইতেই থাকি। আমার কাছে মনে হয় যে রক্তটা তো খাওয়া হারাম, তা আমি জেনে শুনে কেন আমি হারামটা খাবো? কষ্টের টাকায় কিনা মাংস আমি হারাম কেন খাবো? স্বাদ মতো লবণ। মাংস যদি স্বাদ না হয় না হোক, কিন্তু আমি রক্ত দিতে রাজি না। শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচে 3 ভাগের 1 ভাগ। আর দিব তেল। দেখেন আমার গোশতটার মধ্যে একটুও কিন্তু পানি নেই, আমি পানি ছাড়াই রান্না করব আজকে। এবারে মাংসের মধ্যে পানি দিলে, আর গরম মশলাটা আমি একটু পরে দিই, আগে মাখায় নিই। হাতের মাখানোর মধ্যে অনেকটা টেস্ট নির্ভর করে, মাখানো যত সুন্দর হবে টেস্টটাও তত ভালো আসবে। গরম মশলাটা আমি একটু পরে দিব। দিয়ে দিলাম বাটা গরম মশলা 1 টেবিল চামচের অর্ধেক। এখন একটু ভালো করে মাখায় নিব। চুলাতে আমি অল্প জালে আমি মাংসটা রান্না করব। আস্তে 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 রান্না করব, আমাকে একটুও পানি দিতে হবে না। বসায় দিচ্ছি। চুলার জালটা এখন একটু বাড়িয়ে দিয়েছি, একটু পানিটা উঠা পর্যন্ত চুলার জালটা এরকম থাকবে, তারপরে কমায়ে দিব। আর আমি বাসায় যা রান্না করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করি, যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করি। আমি মাংসটা এভাবে এখন ঢেকে দিব, আস্তে আস্তে হইতে থাকবে। দেখেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নেই, এভাবেই আস্তে 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 একটু হতে থাকবে। এই মাংসটার টেস্ট একটু অন্যরকম আসে, আর একটু বারবার পানি দিলে সেই মাংসটার টেস্ট আবার আরেক রকম। আমি এভাবেই ঢেকে দিব, আস্তে আস্তে হইতে থাক। 5 মিনিট হাই হিটে জাল দেওয়ার পরে দেখেন আমার কতটা ঝোল উঠছে, কত পানি উঠছে। এই পানিতে আমার মাংসটা এখন আস্তে 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 সিদ্ধ হয়ে যাবে। এই পানিটা আস্তে 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 টেনে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। দেখেন আমার মাংসটা ফাইনালি রান্না করা শেষ। 20-25 মিনিটের মতো সময় লাগলো, একদমই অল্প আছে রান্না করলাম। আর মাংস থেকে দেখেন কত তেল বের হয়েছে। আমি এখন জিরা ভাজা দিব, দিয়ে নামিয়ে নিব। যে কোনো মাংস রান্না শেষে যদি একটু ভাজা গুঁড়া জিরাটা দেওয়া যায়, সেই ক্ষেত্রে একটা সুন্দর স্মেলও আসে, টেস্টটাও হয়। এটাই হলো রান্নার আসল স্বাদ। আর দেখলেন তো আমি কিভাবে মশলা যাই অল্প অল্প দিয়ে তারপরে অল্প আছে মাংসটা রান্না করলাম। এত কিছু মশলা দিয়ে খাবারের টেস্ট না নষ্ট করে এভাবে ঘরে যেই মশলাগুলি আছে সেগুলি দিয়েই আপনি এভাবে রান্না করে নিতে পারেন। আর অনেকে খেয়ে বলে আহ কি মজা, হ্যান তেন। আমি এত কিছু বলি না, কারণ আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন এবং খেয়ে নিজেরাই বলবেন যে কেমন হইলো।